হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জ্যাসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। এবার আসি টেক্সচার। টেক্সচার রেফার টু দ্য ওয়ে এ সারফেস ফিল. Texture can create a more dynamic, visually appealing experience while also adding depth to your design. এখানে আসলে আমি এই যে হচ্ছে সাদা একটা সারফেসের মধ্যে বিভিন্ন রকম কালার, বিভিন্ন জায়গায় কিছু মাঝে মাঝে টেক্সচার দেখা যায়। এগুলো দেওয়ার কারণটাই হচ্ছে এইটা, অনেক সময় সাদা বেশি পরিমাণে থাকলে বা সারফেসটা যদি একদম খোলা থাকে সেই ক্ষেত্রে দেখতে বোরিংনেস চলে আসে। তো অনেকে কী করে, ব্যাকগ্রাউন্ডের পিছনে বিভিন্ন রকম টেক্সচার দেয়, যেটা আমরা অপাসিটি কম করে দেখি, মানে একটু হালকা রকমের দেখি যে পিছনে ভাব আসে। যেমন টাকার মধ্যে দেখি না অনেক জালি জালি, তো এইটা আসলে টেক্সচারের ব্যাপারটা। হ্যাঁ, সারফেসের যে ফিলটা, ভিন্ন রকমের যে ফিলটা আসে সেটাই। এটা আসলে ডিজাইনের ডিপথ, মানে এখানে যেটা বলছে অ্যাডিং ডিপথ টু ইয়োর ডিজাইন, ডিজাইনটাকে একটু ডিফারেন্ট তৈরি করে। এখন বিভিন্ন রকমের প্যাটার্ন আছে বা বিভিন্ন রকমের টেক্সচার আছে, তো এখানে কিছু এক্সাম্পল আছে। যেমন এই কর্নারে আমি কিছু ব্যবহার করছি। ডিজাইনে দেখবো আমরা বিভিন্ন রকম ডিজাইন এরকম থাকে। অনেক সময় উইডিং কার্ডের নিচে দেখবে একটু গোল্ডেন টাইপের একটা লিফ থাকে, অথবা হচ্ছে বিদেশি যারা হচ্ছে উইডিং কার্ড তৈরি করে তাদের একটু ফুল থাকে, ফ্লোরাল বা মেমফিস টাইপের কিছু একটা এরকম টেক্সচার থাকে। এতে করে যা হয় মানে দেখতে একটু ভালো লাগে, মানে ব্যাকগ্রাউন্ডটা খালি খালি লাগে না, আর একটু মোর অ্যাট্রাকটিভ হয়। তো এটা আসলে না হইলেও যে হয় না এমন না, বাট থাকলে হয় কি, এখনকার সময় আসলে ডিজাইনটা একটু আলাদা করে আইডেন্টিফাই করা যায়। আর টেক্সচার বা প্যাটার্ন আলাদা একটা ইন্ডাস্ট্রি গার্মেন্টসের জন্য। এটা যদি ভালো করে শেখা যায় তাহলে এটা নিয়েও কাজ করা যায়। প্রচুর পরিমাণে গার্মেন্টস সেক্টরে এটার প্রচুর ডিমান্ড আছে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।